আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত এক বছরে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে নানান ধরনের তুঘলকি কাণ্ড ঘটতে দেখছি এবং এই তুঘলকি কাণ্ডগুলোর অধিকাংশই আবার ঘটছে খোদ রাষ্ট্রের নির্বাহী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে। এক বছরে তিনি 11 বার বিদেশ সফর করেছেন, যার প্রায় সবকটি ব্যক্তিগত সফর, কিন্তু দেখানো হয়েছে রাষ্ট্রীয় সফর হিসেবে। এবং এই রাষ্ট্রীয় সফরের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এই টাকা উত্তোলন করা হয়েছে, খরচ করা হয়েছে কোটি কোটি টাকা। এখন যেটি আমরা জানতে পারলাম যে আগামী 5 আগস্ট যে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে সেটা নাকি তিনি নিজেই করতে পারেন। এবং তার এই জুলাই ঘোষণাপত্র উপস্থাপনকে কেন্দ্র করে সারা দেশ থেকে লোক এনে জড়ো করতে 8 জোড়া 16টি ট্রেন ভাড়া করা হয়েছে এবং এর জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাড়া বাবদ গুনতে হবে 30,46,000 টাকা। এ তো শুধুমাত্র ট্রেনের ভাড়া বাবদ, এর বাইরে আরও আনুষঙ্গিক খরচ রয়েছে কোটি কোটি টাকা, সব মিলিয়ে ছাড়িয়ে যাবে। যেমন রেলওয়ে সূত্র যেটি জানাচ্ছে গণমাধ্যমকে যে 16টি কোচের সমন্বয়ে তৈরি করা একটি বিশেষ ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকা আসবে। এতে আসন সংখ্যা হবে 892টি। এর বাইরে দাঁড়িয়ে আরও অনেক মানুষ আসতে পারবে। এই ট্রেনটির জন্য রেল কর্তৃপক্ষ ভাড়া নির্ধারণ করেছে 7 লাখ টাকার কিছু বেশি। আবার রাজশাহী থেকে ঢাকার পথে ট্রেন আসবে 7টি কোচ নিয়ে, এতে আসন থাকবে 548টি। এই ট্রেনটির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে 4,85,000 টাকা। আরও বড় যে বিতর্কের বিষয় সেটা হচ্ছে এটির আয়োজন করবে কারা? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রেলপথ সূত্র যেটি জানাচ্ছে যে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিতে আসা ছাত্র জনতার জন্য ট্রেন ভাড়া করার বিষয়ে রবিবার জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আবার রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। দিনে দিনেই রেলপথ মন্ত্রণালয় 8টি বিশেষ ট্রেনের বা 8 জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে এবং এই ভাড়া, এই যে 30,46,000 টাকা, এটি সম্পূর্ণ পরিশোধ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আচ্ছা, করেন না, রাষ্ট্র আপনার হাতে, রাষ্ট্রকে ইজারা দেওয়া হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর হাতে, যেমন ইচ্ছে খরচ করবেন, কিন্তু সব জায়গাতে কেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়? এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে সরকারের পক্ষ থেকে এবং 5 আগস্ট মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের সামনে এখানে ব্যাপক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং প্রথমে যেটি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই ঘোষণাপত্র পাঠ করতে পারেন বা উপস্থাপন করতে পারেন। তো প্রথমে এই বিষয়টি বলিনি যে যেটি প্রশ্ন উত্থাপন করছিলাম বা বিতর্কের জায়গাটি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কেন? আচ্ছা, ধরে নিলাম এটি ছাত্র জনতার দাবি, কথার কথা, ছাত্র কিসের ছাত্র জনতা? আচ্ছা, তারপরও এনসিপি তাদের দাবি। আচ্ছা, এনসিপি মানে ছাত্র জনতা মানে গণ অভ্যুত্থান, তো গণ অভ্যুত্থান অধিদপ্তর তারা এটি আয়োজন করবে, সেটি আবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। এত কিছুর কি দরকার? রেলপথ মন্ত্রণালয়ই দায়িত্ব নিত, রেলপথ মন্ত্রণালয়ই টাকা পরিশোধ করতো, সেটিও তো সরকারের কোষাগার থেকে আসতো। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে ওপেন অনুষ্ঠান করবেন মানিক মিয়া এভিনিউতে, কি প্রয়োজন ছিল এত বড় আয়োজনের? তিনি তো টেলিভিশনে ঘোষণা দিলেই পারতেন, অথবা যে কোনো অডিটোরিয়াম ভাড়া নিয়ে সেখানে ঘোষণা দিলেই পারতেন। এবং যেটি জানা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন, এনসিপি নেতাকর্মী তো থাকবেনই। তিনি কি কোনো রাজনৈতিক দলের নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস? সরাসরি রাজনীতিতে যুক্ত হতে যাচ্ছেন অথবা এনসিপিতে জয়েন করতে যাচ্ছেন যে তার অনুষ্ঠানে শোডাউন করাতে হবে, সারা দেশ থেকে লোক এনে জড়ো করাতে হবে? এসব বাগাড়ম্বরের কি প্রয়োজন? সাধারণ মানুষের পকেটের টাকা দিয়ে তিনি জৌলুসপূর্ণ অনুষ্ঠানে নিজের চাকচিক্যময় চেহারা উপস্থাপন করবেন আর সাধারণ মানুষের পকেট কাটা যাবে? কি এক অদ্ভুত রাষ্ট্রে আমরা বাস করছি। এটি যদি কোনো রাজনৈতিক দলের সরকার হতো তাও না হয় বিতর্কের জায়গা থেকে আমরা অনেক কিছুই চুপচাপ থাকতাম। এটি তো কোনো রাজনৈতিক সরকারও নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস
এই যে ঘোষণাপত্রটি উপস্থাপন করতে যাচ্ছেন, মানে তিনি এনসিপির প্রতিনিধিত্ব করবে, তাই তো? সারা দেশ থেকে ছাত্র জনতা আনা হবে এবং এই দাবিটি প্রথমেই বলেছি যে এনসিপির দাবি, তাদের মনোরক্ষার জন্য সব আয়োজন এবং দেশবাসীকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এই জুলাই ঘোষণাপত্রে কত মানুষের সমর্থন, অসংখ্য মানুষের সমর্থন এতে রয়েছে। যেমন ইচ্ছে খেলা হচ্ছে। রেলওয়ে কর্মকর্তারা যেটি বলছেন, বিশেষ ট্রেনগুলো পরিচালনার জন্য তারা একটি সময়সূচি তৈরি করেছে। কিসের সময়সূচি? এমনিতেই সাধারণ যে সময়সূচি সেটাই মেনটেন করতে পারে না রেল কর্তৃপক্ষ। সেখানে সারা দেশ থেকে স্পেশালি 16টি ট্রেন ভাড়া করা হবে যতটুকু জানা গেছে। এতে যে সাধারণ মানুষের যে ভোগান্তি হবে, এগুলো তার অর্ডার দিয়ে বাইরে থেকে আনা হচ্ছে না, রেগুলার যেই সময়সূচি ভিত্তিক ট্রেন সেগুলোই তো এখানে এনে জড়ো করা হবে। এবং আমরা ঠিক এর আগে দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের বিশেষ কোনো সমাবেশের জন্য ট্রেন ভাড়া করা হতো এবং এই সরকারের সময় আমরা দেখছি বিএনপি এবং এনসিপি বা জামাত তাদের বিভিন্ন প্রোগ্রাম এরকম ট্রেন ভাড়া করছে। মূল বিষয়টা কি? এই যে অন্তর্বর্তী সরকার দেশের সব ধরনের ইতিহাস ব্রেক করেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তো আর পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন না, তিনি নিজেই বলেন তার নিয়োগকর্তা ছাত্ররা, অর্থাৎ ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে এই যে জুলাই ঘোষণাপত্র, এটি নিয়ে তো কম বিতর্কের সৃষ্টি হয়নি। কোনো রাজনৈতিক দল কি তাদের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা সেখান থেকে এই বিষয়টিকে কেউ সমর্থন করতে পারে না? এই যে 30,46,000 টাকা খরচ শুধু ট্রেনের বাবদে, এর বাইরে যে আরও ব্যাপক আয়োজন, কোনো রাজনৈতিক দল যদি সমর্থন করতে নাই পারেন সরাসরি তারা কি কেউ প্রশ্ন উত্থাপন করবেন? আমি জানি না। এবং এদেশের অধিকাংশ রাজনৈতিক দলের আচরণে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত কোনো সামরিক প্রশাসক, দেশে মিলিটারি শাসন চলছে, তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, মানে প্রকাশ্যে কেউ বলছে না, হয়তো মিমি করে বলছে, হয়তো কেউ কেউ একটু জোরে বলার চেষ্টা করছেন। এত বড় একটি ঘটনা, আমরা এটিকে কি বলতে পারি? রাষ্ট্রীয় অপরাধ? আমি জানি না। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ।